বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাঙ্গেল বার নিয়ে। তো অ্যাঙ্গেল বার কিন্তু প্রচুর ইউজ হয়। আপনারা যে কম খরচে স্টিল স্ট্রাকচারের আমার ভিডিওগুলো দেখছেন সেখানে এগুলো বেশিরভাগই কাজ অ্যাঙ্গেল বারের ওজন। এরপরে দ্বিতীয়ত রয়েছে পাইপের হচ্ছে আপনার যেগুলো এমএস পাইপগুলো রয়েছে সেগুলোর কাজ। তো এমএস পাইপের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তো তার আগে বলে নিই, অ্যাঙ্গেল বারের ওয়েট বাইর করার আগে আমি একটা ভিডিও দেখাবো যে আপনি কি যে কোনো রড বা লোহার হিসাব খুব সহজে বাইর করতে চান। তো এই ভিডিও যদি দেখেন তাহলে এখানে কিন্তু সব রকমের আমি বলে দিয়েছি। আই বিম, ট্রাস্ট, এরপরে ট্রাস্টের অ্যাঙ্গেল, পাইপ, এমএস রড, এরপরে প্লেট, ফ্ল্যাট বার, সব কিছুর হিসাব এখানে রয়েছে। তবে এই ভিডিওটি একটু লেন্থ বেশি, হচ্ছে 32 মিনিটের ভিডিও। দেখতেই পাচ্ছেন 32 মিনিটের ভিডিও। যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আমার যখন এই ভিডিওটি দেখবেন অবশ্যই সিরাজটাকে ক্লিক করে আপনারা চ্যানেলের ভিতরে যেয়েও আমার ভিডিও দেখতে পারেন, অথবা আপনার ডিসক্রিপশন বক্স যেটা রয়েছে এখানে ক্লিক করে এটা এই যে ভিডিও লিঙ্ক, এখানেও কিন্তু এটার লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে মনে করেন যে তাও যদি না পান তাহলে এই যে এখানে দেখছেন এই সাইটে যদি আপনারা ক্লিক করেন আয়ের মতো এটা, তাহলে কিন্তু আমার ভিডিও এখানে দেওয়া থাকবে, একটু নিচে আসবেন পেয়ে যাবেন। তাও যদি না পান তাহলে এই ভিডিওর লাস্টে ইন্ড স্ক্রিনেও কিন্তু এই ভিডিওটি দেখাবে, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে এই যে লাল বাটনটা রয়েছে সাবস্ক্রাইব, এটাতে ক্লিক করার পরে দেখবেন বেল আইকন আসবে সাইডে, সেটাতেও ক্লিক করে দিলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যাবে, প্লাস কোনো ভিডিও দিলে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসেন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে যাই। তো অ্যাঙ্গেল লোডের ওজন আমরা কিভাবে বের করব সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাঙ্গেল বারের একটা সেকশন ধরে নিচ্ছি 2 ইঞ্চি 2 ইঞ্চি গুণন হচ্ছে 3 mm, অর্থাৎ এটা যেটা দেখছেন এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি, আর এর যে একটা পুরুত্ব রয়েছে সেটা হচ্ছে আপনার 3 mm। তো 3 mm যে পুরুত্বটা রয়েছে, তো এই সব নিয়ে এখন আমরা আলোচনা করি। আসেন লেন্থ আমরা ধরে নেই 1 ফিট। তো 1 ফিটের একটা লেন্থ অর্থাৎ 1 ফিটের ওজন যদি বাইর করতে পারি তাহলে আমরা বাকিগুলো ওজন বাইর করতে পারবো। এরপরে অ্যাঙ্গেল বারের উইথটা হচ্ছে আমি পুরাটাই ধরে নিয়েছি, এইটুকু এই 2 ইঞ্চি 2 ইঞ্চি পুরাটা মিলে একটা ধরছি, দুইবার তাহলে করতে পারেন, একবারে করতে পারবেন। তো দেখেন 2 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি মাইনাস 0.118 কী জন্য দিয়েছি, এটা হচ্ছে 3 mmকে আমরা বাদ দিয়েছি। দেখেন কী জন্য বাদ দিয়েছি সেটা আমি যদি আপনাদের একটু হালকা ড্রয়িংয়ে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে একটু ড্রয়িংটা নিয়ে আসতে চাচ্ছি। তো দেখেন এখানে যদি আমি একটা হালকা যদি একটা আগ দিয়ে নিই, আমি শুধু বোঝানোর জন্য আপনাদের এটা আমি দিয়ে নেব। তো আমি আগটাকে একটু মোটা করে নিচ্ছি, একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ কি এই ভিডিও দেখলে আপনারা অন্য ভিডিওগুলো সহজেই বুঝতে পারবেন, সহজে একটা অ্যাঙ্গেল রডের হিসাব করতে পারবেন। তো এরপরে আমি ধরে নেই এই দিকেও আমার রয়েছে একটা লাইন, এগুলো আমি ধরলাম 2 ইঞ্চি, আর পুরুত্বটা ধরলাম আমি এখানে 5 ইঞ্চি। বোঝানোর খাতিরে 5 ইঞ্চি দিলে অনেক বেশি বড় হবে, যার কারণে আমি বোঝানোর জন্য এটা কিন্তু ধরছি। এরপর এইদিকে আমি 5 ইঞ্চি নিলাম। তো ভিউয়ার্স, এখন একটা জিনিস আপনাদের আমি বুঝাবো, সেটা হচ্ছে দেখেন যদি আপনার একটা অ্যাঙ্গেল রড এই দিকে হয় 5 ইঞ্চি, এখান থেকে নিয়ে এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে 2 ইঞ্চি ধরলাম, যেহেতু এখানে 2 ইঞ্চি রয়েছে, তো 2 ইঞ্চি, আর পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি। তো দেখেন এটাও যদি আমি 2 ইঞ্চি সেম দেই, এটা যদি 2 ইঞ্চি দেই তাহলে কিন্তু 2 ইঞ্চি সাথে আমি এটা 2 ইঞ্চি বোঝাতে চাচ্ছি না, আমি 2 ফিট আর 5 ইঞ্চি বোঝাই। ধরেন এখান থেকে এই পর্যন্ত এই মাথা পর্যন্ত 2 ফিট,
তাহলে একটু ভালো বুঝতে পারবেন আপনারা। তো 2 ফিট এখন যদি 5 ইঞ্চি আমার একটা পুরুত্ব ধরলাম এটা, তারপর আর একটা লাইন যদি 5 ইঞ্চি পুরুত্বর পরে আবার একটা 2 ফিটের লাইন নেই, তাহলে কিন্তু এই লাইনটা একটু বেশি বড় হয়ে যায়। কারণ কি এই লাইনটা শুরু হয়েছে কই থেকে, এর পুরুত্বর উপর থেকে শুরু হয়েছে। তো আমি এখান থেকেও যদি 2 ফিট নেই তাহলে কী হবে, এই লাইনটা 2 ফিট 5 ইঞ্চি হয়ে যাবে, আর এই লাইন হয়ে যাবে কত আপনার হচ্ছে 2 ফিট, তাহলে একটু বেশ কম হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন অ্যাঙ্গেলের যখন তৈরি করে এই থিকনেসটা রয়েছে, থিকনেস যদি 3 mm হয় তাহলে এখান থেকে 2 ইঞ্চি রয়েছে, 2 ইঞ্চির থেকে 3 mm বাদ দিয়ে দেয় তারা, দিয়ে বাকিটুকু লোহা দেয় তারা, যার কারণে সেখানে কিন্তু 3 mm বাদ দিতে হবে হিসাবের জন্য। এখানে আশা করি প্র্যাকটিক্যালি এটা আপনারা অনেকটাই বুঝতে পারছেন। তো আসেন আমরা ডাইরেক্ট ভিডিওতে যাই এখন। তো এই জন্যই কিন্তু আমরা কি করছি, একটা 2 ইঞ্চি নিলে আর একটা 2 ইঞ্চি থেকে আপনার 3 mm বাদ দিতে হবে। তো 2 ইঞ্চি থেকে যদি 3 mm আমি বাদ দিয়ে দিই তাহলে 0.118 ইঞ্চিতে গেলে এটা আসতেছে, যেটা হচ্ছে দুটা এই 2 ইঞ্চি 4 ইঞ্চি হওয়ার কথা, সেটা হচ্ছে কি 3.88 ইঞ্চি। এটা কিন্তু উইথ। এখন অ্যাঙ্গেল বারের থিকনেসটা হচ্ছে 3 mm। 3 mm-কে 25.4 দ্বারা যদি ভাগ করি তাহলে 0.118 আসতেছে ইঞ্চিতে নিয়ে গেলাম। এরপর আসেন আমরা অ্যাঙ্গেল রডের হিসাবে এখন বাইর করব পার ফুটে। তো দেখেন আমরা ফার্স্টে যে উইথটা পাইছি, লেন্থ প্রস্থটা পাইছি, লেন্থ তো আমরা ধরছি হচ্ছে একটা লম্বা ধরছি 1 ফিট, উইথটা পাইছি যেটা প্রস্থ 3.88, দুটা মিলে একবারে ধরে নিয়েছি। যদিও আপনাদের অ্যাঙ্গেল রড ড্যার হয় অর্থাৎ 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি, তাহলে সেই রকমই ধরবেন, 1.5 প্লাস 1.5 ইঞ্চি থেকে 3 mm হলে 3 mm বাদ দেবেন, 5 mm হলে 5 mm বাদ দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে এই ইঞ্চি। যদি 3 ইঞ্চি হয় প্লাস 5 mm, তাহলে এরকম 3 প্লাস 3 মাইনাস 5 mm-টা বাদ দিয়ে দেবেন, যে যোগ করে যেটা হবে সেটা এখানে বসায় দেবেন 3.88 জায়গায়। তারপর 12 ভাগ করেছি, ফিটে নিয়ে গিয়েছি। এরপরে যে থিকনেসটা রয়েছে 3 mm সেটাকে ইঞ্চিতে নিয়ে যায় 0.118 হয়েছে, যেটাকে 12 ভাগ করে ফিটে নিয়ে গেছি। আর 1 দিয়েছি 1 ফিট ওজনের কারণে, এটা দিলেও হয় না দিলেও হয়। আর আমরা 222.5 কেজি দিয়েছি এই জন্যেই যে 1 ঘন সিএফটি 1 ঘন ফুটের হচ্ছে লোহার ওজন হচ্ছে 222.5, যেটা দিয়ে গুণ করলে আমরা 1 ফিট অ্যাঙ্গেল রডের ওজন পেয়ে যাব 0.707 কেজি ফিট। এটা 1 ফিট অ্যাঙ্গেল রডের ওজন আমরা পেয়ে যাব। এরপর আমরা যদি মনে করি যে অ্যাঙ্গেল রড আমাদের হচ্ছে 20 ফিটের ওজন কত, তাহলে কিন্তু আমরা 20 দিয়ে গুণ করলে তার সাথে আমরা 20 ফিটের ওজন পাবো, 100 ফিট দিয়ে গুণ করলে 100 ফিট অ্যাঙ্গেল রডের ওজন পেয়ে যাব। তো আশা করি ভিউয়ার্স এই ভিডিওতে আপনারা ভালো মতো বুঝতে পারছেন অ্যাঙ্গেল রডের ওজন কীভাবে বাইর করতে হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.